কাগজের নৌকা, কলমে আর কণ্ঠে আমি চন্দ্রিমা। রাতভর বৃষ্টি মানেই পরদিন স্কুলে রেনি ডের ছুটি। কাগজের নৌকা বানিয়ে জলে ভাসিয়ে দেবার খুশি। দুপুরে মায়ের হাতের খিচুড়ি অমলেট, বিকেলে মুড়ি পেঁয়াজি, আর কারেন্ট গেলে তো পোয়া 12। পড়া ফেলে মোমবাতির আলোয় দেওয়ালে হরিণ কিংবা পাখি। বৃষ্টি বড় প্রিয় আমার, জানি না কি কারণ। আকাশে জমলে কালো মেঘ, মনটা পেখম মেলে যেন। জানলার ধারে এক মনে ঘন্টা কাটাতে পারি। গাছের পাতায় বৃষ্টির খেলা বা পুকুরের জলে বৃষ্টির নাচ দেখে আমি। সাথে যদি থাকে কোনো উপন্যাস বা গল্প, অথবা না হয় একটা কলম বা একটা ডায়েরি ছোট, সেটাও হবে না মন্দ। কারণ বিদ্যুতের গতিতে চলবে কলম, সৃষ্টি করবে কত নতুন ছন্দ। আবার ঝমঝমিয়ে বৃষ্টি বাইরে, আর জানলার ধারে বসে গলা ছেড়ে গান গাওয়ার মজাটাই যে ভিন্ন। বৃষ্টির আওয়াজে মিলে মিশে সে যেন হৃদয়ে আঁকে এক পরম তৃপ্তির চিহ্ন। তবে সময়ের সাথে সাথে বোধহয় পছন্দগুলিও বদলায়। সময় হয়তো মানুষকেও অনেকটা পাল্টে দেয়। আজকাল কেন জানি না বৃষ্টি বেশি ভালো লাগে না। আকাশের মুখ ভার দেখলেই মনটা যেন ভালো থাকে না। প্রায় ভাবি কেন এমনটা হয়, কি হবে তার কারণ। বৃষ্টি, মেঘ, গাছের পাতা, পুকুরের জল সবই তো আছে তেমন। শান্ত মনে ভেবে দেখলাম আমিও আছি একই, শুধু বদলে গেছে পরিবেশ, দায়িত্ববোধ, পরিস্থিতি। এখন আকাশে মেঘ দেখলেই ভাবি সবার আগে, জামা কাপড় নেই তো কোনো শুকোতে দেওয়া ছাদে। ঝমঝমিয়ে বৃষ্টিতে আর গলায় গান আসে না। ফোনের ওপারে শুনি যখন, বৌদি আজ আর কাজে আসবো না। স্কুলগুলিতেও রেনি ডে উঠেই গেছে প্রায়। একান্ত খুব দুর্যোগ হলে ওই রয়েছে এক অনলাইন ক্লাস। বড় সোসাইটির বাঁধানো গ্রাউন্ডে জল জমার কোনো বালাই নেই। মেয়েকে বলি, কাগজের নৌকা বানিয়ে রাখ মা, কোনো একদিন সুযোগ পেলে দুজনে মিলে ভাসিয়ে দেব ঠিক।